তাহলে এটা নিয়ে কোনো কোশ্চেন আছে আর কোনো? আচ্ছা, এবার তাহলে দেখো যে এখান থেকে অনেকগুলো কোশ্চেন আসছে, একটু লিখে নাও এখান থেকে কি কি কোশ্চেন আসছে। কোষকে জীবাণুর হাত থেকে, কোনটি কোষকে জীবাণুর হাত থেকে রক্ষা করে? রাজশাহী বোর্ড 16, ঢাকা বোর্ড 21। কোনটি কোষকে জীবাণুর হাত থেকে রক্ষা করে? কোনটি কোষকে জীবাণুর হাত থেকে রক্ষা করে? রাজশাহী বোর্ড 16 আর ঢাকা বোর্ড 21। তারপরে দেখো লাইসোসোমের এনজাইম জীবাণুকে কি করে? উত্তর হলো হজম করে বা ধ্বংস করে ফেলে। যদি থাকতো তাহলে ধ্বংস করে ফেলেও হতো, কিছু উত্তরের অপশন ছিল হজম করে। এটা হলো রাজশাহী বোর্ড 16, ঢাকা বোর্ড 21। লাইসোসোমের এনজাইম তারপর হ্যাঁ, কোনটি লাইসোসোমের এনজাইম জীবাণুকে কি করে? এভাবে ছিল, লাইসোসোমের এনজাইম জীবাণুকে কি করে? উত্তর হলো হজম করে। উত্তর হলো হজম করে। এটা হচ্ছে রাজশাহী বোর্ড 16, ঢাকা বোর্ড 21। তারপরে দেখো আরেকটা আসছিল, লেখা হয়েছে এটুকু হয়েছে তাই না? আচ্ছা, তারপরে দেখো লাইসোসোমের কাজ কোনটি? এভাবে আসছিল, এটা হচ্ছে ঢাকা বোর্ড 21, কুমিল্লা বোর্ড 21। লাইসোসোমের কাজ কোনটি? জীবাণু ধ্বংস করা। উত্তর হলো জীবাণু ধ্বংস করা। এটা আসছে ঢাকা বোর্ড 21, কুমিল্লা বোর্ড 21। আচ্ছা, তারপরে দেখো আরেকটা, লাইসোসোমের সাথে কাজের মিল আছে কোনটির? এভাবে একটা আসছিল। হ্যাঁ, উত্তর হলো লিউকোসাইট। রাজশাহী প্রশ্নটা হলো লাইসোসোমের সাথে কাজের মিল আছে কোনটির? লাইসোসোমের সাথে কাজের মিল আছে কোনটির? দেখছো, উত্তর হলো লিউকোসাইট, রাজশাহী বোর্ড 21। লিউকোসাইট, রাজশাহী বোর্ড 21। বুঝতে পারলাম? আচ্ছা, তাহলে এই লাইসোসোম থেকে এমসিকিউ কিন্তু অনেকগুলো আসছে। যেমন এখান থেকে আরো কিছু কোশ্চেন আসছে, দেখো এটা একটু বেশি পছন্দ হয়েছে মনে হয়। যে আরেকটা কোশ্চেন আসছে এরকম লাইসোসোম থেকে, মানে এটা হচ্ছে ইয়ে হিসেবে, উদ্দীপক হিসেবে, মানে সৃজনশীল হিসেবে। শ্বেতকণিকা ও লাইসোসোমকে কার্যগত দিক থেকে সদৃশ বিবেচনা করা হয় কেন? এটা হলো সৃজনশীল কোশ্চেন, বরিশাল বোর্ড 23। দেখলাম যে শ্বেতকণিকা ও লাইসোসোমকে, সৃজনশীলের জন্য শ্বেতকণিকা ও লাইসোসোমকে কার্যগত দিক থেকে সদৃশ বিবেচনা হয় কেন? শ্বেতকণিকা ও লাইসোসোমকে কার্যগত দিক থেকে সদৃশ বিবেচনা করা হয় কেন? উত্তর হচ্ছে, এটা কিন্তু সৃজনশীল, তাহলে উত্তরটা কি হবে একটু বলি। কার্যগত দিক থেকে মানে কাজের দিক থেকে, হ্যাঁ, কি বলা হয়? কাজের দিক থেকে সদৃশ বিবেচনা করা হয় কেন? সদৃশ বিবেচনা করা হয় কেন? এটা হলো আমার সিট, দ্বিতীয় সিট দিচ্ছে না, ওর মধ্যে পাবা, ওর মধ্যে আছে। হ্যাঁ, ওর মধ্যে আছে, তবে আমি একটু বলে দিই সংক্ষেপে যে কেমন হবে, তবে ওই সিটের মধ্যে পাবা। হ্যাঁ, তো দেখো শ্বেতকণিকা কাজ কি? জীবাণু ধ্বংস করা। লাইসোসোমের কাজও কিন্তু জীবাণু ধ্বংস করা।
অর্থাৎ লাইসোসোম হচ্ছে কোষের ভিতরে যদি কোনো জীবাণু ভিতরে ঢুকে যায় তাহলে ও ধরো ওটাকে ধ্বংস করে দেয়, এনজাইম ক্ষরণ করে ধ্বংস করে দেয়। ওর ভিতর থেকে এনজাইম ক্ষরণ কিভাবে হয়, যে ধরো কিভাবে এরকম হয়, যে ধরো এটা একটা কোষ, কোষের মধ্যে একটা জীবাণু ঢুকছে, মনে করো কোষের ভিতরে একটা জীবাণু চলে আসছে, এটা মনে করো জীবাণু। এখন এটা মনে করো লাইসোসোম, তো লাইসোসোম এর কাছাকাছি আসবে, আসার পরে যে কাজটা করবে এই জীবাণুর ক্ষেত্রে লাইসোসোম নিজেই ক্ষণপথ তৈরি করতে পারে। শ্বেতকণিকা যেমন ক্ষণপথ তৈরি করে না, লাইসোসোম নিজেই ক্ষণপথ তৈরি করে, ক্ষণপথ তৈরি করে এর ভিতরে নিয়ে নেবে, এর ভিতরে নিয়ে নেবে, হ্যাঁ, নিয়ে ওকে ধ্বংস করে দেবে। শ্বেতকণিকা তো ওই কাজই করে। তবে শ্বেতকণিকার ক্ষেত্রে যেটা হয় সেটা শ্বেতকণিকা নিজে, মনে করো এটা শ্বেতকণিকা, শ্বেতকণিকা ওরকম জীবাণু, এটা ধরো জীবাণু, তাহলে জীবাণুর কাছে কাছে যখন আসে তখন যে কাজটা করে যে এইভাবে করে ক্ষণপথ তৈরি করলো, জীবাণু মনে করো এইখানে আছে, তাই না? পরবর্তী ধাপে কি হলো, যে ওই যে এরা একীভূত হয়ে গেল, একীভূত হয়ে গেছে, কিন্তু এখানে কিন্তু একটা থলের সাথে এটা থেকে গেল না। এখন এই জিনিসটা জীবাণু সহ এই যে আবরণযুক্ত যে জিনিসটা, সেটাই কিন্তু লাইসোসোমের কাছে চলে যাবে, হ্যাঁ, লাইসোসোমের কাছে চলে আসবে। এখন এই লাইসোসোম যে কাজটা করবে, লাইসোসোম এর ভিতরে কি করবে, এনজাইম ক্ষরণ করবে, এর মধ্যে এনজাইম ক্ষরণ করে এটাকে ধ্বংস করে দেবে, বুঝছো? এটাকে ধ্বংস করে দেবে। তাহলে মোটামুটি সেম ভাবে কাজ করছে, এটাই বুঝাচ্ছে, বুঝলি? আচ্ছা, না বুঝলে কোনো কোশ্চেন থাকলে বলো, এটা নিয়ে কোশ্চেন আছে? আচ্ছা, আর একটা কোশ্চেন আসছে, দেখো, যে শুধু লাইসোসোম কি বা কাকে বলে, এটা ঢাকা বোর্ড 23 সাল কয়ের জন্য আসছে, লাইসোসোম কাকে বলে? তাহলে লাইসোসোম কাকে বলে? সাইটোপ্লাজমে অবস্থিত যে অঙ্গাণুটি হাইড্রোলাইটিক এনজাইমের আধার হিসেবে কাজ করে। হাইড্রোলাইটিক এনজাইম মানে কি? যে এনজাইম পানি ছাড়া কাজ করতে পারে না তাকে বলে হাইড্রোলাইটিক এনজাইম। যে এনজাইম পানি ছাড়া কাজ করতে পারে না সেই এনজাইমের নাম হয় হাইড্রোলাইটিক এনজাইম। সংজ্ঞাটা লিখে নাও, বইয়ে সরাসরি নয় তো। যে সাইটোপ্লাজমে অবস্থিত যে অঙ্গাণুটি, সাইটোপ্লাজমে অবস্থিত যে অঙ্গাণুটি, সাইটোপ্লাজমে অবস্থিত যে অঙ্গাণুটি সাইটোপ্লাজমে অবস্থিত যে অঙ্গাণুটি হাইড্রোলাইটিক এনজাইমের, হাইড্রোলাইটিক 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 এনজাইমের আধার হিসেবে কাজ করে। হাইড্রোলাইটিক এনজাইমের, হাইড্রোলাইটিক এনজাইমের আধার হিসেবে কাজ করে। হাইড্রোলাইটিক হাইড্রোলাইটিক এনজাইমের আধার হিসেবে কাজ করে, তাকে বলা হয় লাইসোসোম। আরেকটা কোশ্চেন আসলো ক্ষয়ের জন্য, দেখো এখানে কত কোশ্চেন আসছে। এই টপিকটা খুব পছন্দ বোর্ড পরীক্ষার জন্য মনে হয় যারা কোশ্চেন করে। এটা লেখা হয়েছে? আচ্ছা, দেখো আরেকটা কোশ্চেন আসছে ক্ষয়ের জন্য, যে কোন অঙ্গাণু কোষের জন্য কিভাবে ক্ষতিকর ব্যাখ্যা করো। কোন অঙ্গাণুটি কোষের জন্য কিভাবে ক্ষতিকর ব্যাখ্যা করো। এটা আসছে চট্টগ্রাম বোর্ড 23 সাল আর ময়মনসিংহ বোর্ড 23 সাল ক্ষয়ের জন্য। কোন অঙ্গাণু, কোন অঙ্গাণু কোষের জন্য কিভাবে ক্ষতিকর? হ্যাঁ, তাহলে তুমি কি লিখবা, ওই যে লাইসোসোম কখন ক্ষতিকর, যখন অক্সিজেনের অভাব হচ্ছে বা খাদ্যের অভাব হচ্ছে, তখন কোষের জন্য ক্ষতিকর না। অক্সিজেনের অভাব হলে কি হয়, যে এনজাইমগুলা সব বের হয়ে যায়, এই যে লাইসোসোমের যে প্রাচীর এটা ফেটে যায়। অক্সিজেনের অভাব হলে, খাদ্যের অভাব হলে, এটিপির ঘাটতি হয়, তখন কি হয়, ফেটে যায়। ফেটে গেলে কি হলো, এনজাইম বের হয়ে গেল, সব অঙ্গাণু ধ্বংস হয়ে গেল। তাহলে কোষের সব অঙ্গাণু ধ্বংস হয়ে যায়। হ্যাঁ, হয়ে যায় না, তাহলে ক্ষতিকর। তাহলে এই অঙ্গাণুটি কোষের জন্য ক্ষতিকর হয়ে গেল। কিভাবে ক্ষতিকর সেটা তখন লিখবা, যে অক্সিজেনের অভাব হলে বা খাদ্যের অভাব হলে। পারা যাবে না? কত বাজে?
8টা বেজে গেছে। আচ্ছা তাহলে এই পর্যন্ত থাক, আমি মঙ্গলবারে ফাইনাল জানাবো, হ্যাঁ, যে তোমাদের সময় কোন সময় হচ্ছে।